हेलो फ्रेंड्स अस्सलामु अलैकुम। मैं नुसरत जहां तो आज के तुम्हारे साथ शेयर करब मल्टीपल ওয়েজ ইনক্রিজ এন্ড ডিক্রিজ ইন্ডেন্ট ইন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে বিভিন্ন মাধ্যমে ইনক্রিজ এবং ডিক্রিজ ইন্ডেন্ট ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করলাম। বাস মিনিমাইজ করার পরে এখন আমি ধর এখান থেকে একটা লেখা লিখে দেব। বাস লিখলাম, লেখার পরে এই লেখাটা আমি ধরো সিলেক্ট করে কপি করি। ব্যাস কপি করার পর আমি ধরো এই লেখাটা আমি কয়েকবার ধরো পেস্ট করলাম। ব্যাস করার পরে এখন আমি যখন বিষয়টা করলাম, করার পর এখন আমি ধরো এই লেখাগুলো যখন বিষয়টা করলাম আমি ধরো এই ব্যাস এখন আমি বিষয়টা আমরা করলাম। করার পর আমি এগুলাকে আমরা ধরো আমরা যে আমাদের ইনক্রিজ এবং ডিক্রিজ ইন্ডেন্টের কাজটা করব, তো এটাকে আমি পুরো লেখার মধ্যে করব নাকি আমাদের কতটুকু সিলেক্ট করে করব। আমি ধরো এই কতটুকু সিলেক্ট করেই করি, আমি ধরো এতটুকু সিলেক্ট করলাম। করার পরে এটা আমরা ইনক্রিজ ডিক্রিজ করব। তো করার জন্য এই যে আমরা এটা আমাদের কি ডিক্রিজ ইন্ডেন্ট, এটা ইনক্রিজ ইন্ডেন্ট। তো আমি যদি এখানে ক্লিক করি এই যে এটা ইনক্রিজ হয়ে কিন্তু লেখাটা এদিকে এসে পড়তেছে, আমাদের ডান দিকে এসে পড়তেছে। এটা দিলে এই যেভাবে আসতেছে। আর আমি যদি ডিক্রিজ ইন্ডেন্টে ক্লিক করি তাহলে ডিক্রিজ ইন্ডেন্ট দিলে লেখাটা বাম দিকে এসে পড়তেছে, আবার নিচের আগের জায়গায় এসে পড়লো। ব্যাস তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। বা চাইলে আমরা চাইলে যে প্যারাগ্রাফে যাই, এখানে আসার পর আমরা এই যে আমাদের এখানে আসার পর এই আমাদের ইনডেন্টেশন, তো এখানে আসার পরে ইনডেন্টেশন এখান থেকে আমরা আমাদের এই লেফট, তো আমরা লেফটের বিষয়টা প্রথমে দেখি। আমি ধরো এটা আমরা চাইলে লেখাও দিতে পারি বা আমরা যদি বাড়িয়ে দেই, আমি ধরো দিলাম আমাদের এখান থেকে ধরো আমি দিলাম আমাদের এই যে আমাদের 0.4, এটা দেওয়ার পরে এটা কিন্তু ইঞ্চি 0.4 ইঞ্চি। এটা দেওয়ার পর আমি যদি এখন আমাদের ওকে দেই, সেট এস ডিফল্ট দিলে সেট হয়ে যাবে। ডিফল্টভাবে লেখা লিখলে এরকম করে লেখা হবে, কিন্তু আমি তো ডিফল্টভাবে সেট করব না, সেজন্য আমি ওকে দেই, দিলে কিন্তু বিষয়টা চলে আসলো। এই যে এদিকে আমাদের 0.4 ইঞ্চি কিন্তু এদিকে চলে আসছে। এখন আমি চাইলে আরও চাইলে বাড়াই, এই যে আমি ধরো আরেকটু বাড়াইলাম। ব্যাস আমি ধরো এই ধরো আমাদের 1 ইঞ্চি করে দিলাম। আমাদের করার পর ওকে দেই, এই যেটা কিন্তু আমাদের আরো এদিকে এসে পড়ছে। এখন আমি যদি আবার আগের মতো করতে চাই, আমি তাইলে আমাদের আগের মতো এই যে এখানে ক্লিক করলেও হবে, বা আমি যদি 0 লেখা দিই, 0 দিয়ে এন্টার দিই, ব্যাস 0 ইঞ্চি আগের মতো আইসা পড়লো। তো এটা আমি কি আমাদের লেফটেরটা দেখলাম। এখন আমরা রাইটে করব। রাইটে করার জন্য আমরা যদি এই রাইটে আমি ধরো এটা বাড়াই, আমি ধরো দিয়ে দিলাম কি আমাদের 0.6 ইঞ্চি। এখন ওকে দেই। এখন আমি যদি আমাদের এমনি যদি কোনো লেখা লিখলে এই যে লেখতাছি এই যে লেখার পরে আমাদের এই যে ব্যাক স্পেস দেই, এই যে আমাদের এতটুকু পর্যন্ত কিন্তু আমার লেখার সীমানাটা, কিন্তু আমরা ওই যে রাইটে আমরা এত ইঞ্চি করে দিচ্ছি না। এখন আমি যদি লিখি, এখন লিখলে দেখবো একটু কমই লেখাটা আসে। এই যে আমি ধরো এখান থেকে লিখি, এখন দেখতে পাচ্ছি আমাদের কতটুক। এখন কিন্তু আমরা এই যে আমি ধরো ব্যাক স্পেস আর দিলাম, এই যে এতটুকু এসে থেমে গেছে। এতটুকের পর আমরা নিচ থেকে লেখা হয়, কিন্তু আগে কিন্তু এই যে এতটুক ছিল, এতটুকের বেশি হইতো না। এখন আবার আমরা ধরো আরো বাড়ায় দেই, আমি ধরো দিয়ে দিলাম কত, আমরা এই বিষয়গুলো 0 বাদ দিয়ে আমি দিয়ে দিলাম 2 ইঞ্চি, ডাইরেক্ট 2 ইঞ্চি দিয়ে দিলাম। এখন ওকে দেই, এখন দেখতে পাচ্ছি এই যে এভাবে। এখন আমি যদি নিচেরটাও দেখি, এই যে আমি নিচেরটা আমি ধরো বিষয়টা আমি ধরো এটাই দেখাই। এই যে আমি যদি লিখি, লেখতাছি, ব্যাস এই যে এতটুকু পর্যন্ত কিন্তু সীমানা, এতটুকুর পর কিন্তু আর লেখা আসে না। আবার লেখতাছি, ব্যাস লিখতে এই যে এতটুকু পর্যন্ত কিন্তু সীমানা, এতটুকুর বেশি কিন্তু আর যায় না। ওই যে আমরা করে দিছি আমরা এখান থেকে, তো এটা করার পরে কিন্তু আর যায় না। এখন আবার আমরা বিষয়টা আমি ধরো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর প্যারাগ্রাফে যাই। এখন আবার যদি আমরা আগের মতো 0 ইঞ্চি করে দিই, এখন ডিলিট করার পর এই 0 করে দিলাম, ব্যাস এন্টার দিই। এন্টার দেওয়ার পর এখন আমি যদি এখন লিখি, এই যে লিখলে কিন্তু সে আগের মতো ওই যে এতটুকু পর্যন্ত যায়, এতটুকু পর্যন্ত কিন্তু আগের মতো যায়, কারণ ওই যে আমরা করে দিছি। এখন আমরা যদি নিচেরটা আসি, এটা তো যাবেই, এই যে এখানে গেলে এই যে এটাও কিন্তু আমরা যাই, কিন্তু এখন আমরা আমাদের দেখতে পাচ্ছি এই যে এটা আমি যদি লিখলে এই যে আমাদের কিন্তু এই এতটুকু পর্যন্তই আইসা থাইমা যায়,
কারণ কেন টাইমার আমি ধরো এটা সিলেক্ট করে একটু প্যারাগ্রাফে যাই দেখি, এই যে এটা কিন্তু করা আছে 0.6 ইঞ্চি করা আছে, কিন্তু আমি শুধু আবার এটা আমরা শুধু 0 করে দিলাম, ওকে দেই, ব্যাস। এখন লেখলে কিন্তু আর হবে না, আমি যাই লিখি, আমি ধরো কিছু লিখি, ব্যাস লিখলাম। লেখার পরে এখন আমরা আমাদের যখন লেখার পরে কিন্তু আমাদের সীমানা আগের মতো ওদের পর্যন্ত এসে পড়ছে। তো এই বিষয়টা করতে পারি। এখন আমি বিষয়গুলা এত হাবিজাবি ডিলিট করে দিই, ব্যাস। বিষয়টা আমি এই ধরো করলাম, এই বিষয়টা আমি ধরো এই বিষয়টা ধরো আমি ডিলিট করে দেই, সিলেক্ট করে ব্যাস ডিলিট করে দিলাম, ব্যাস। এগুলো আমরা ধরো করলাম, ব্যাস। এভাবে বিষয়টা করতে পারি। তো এটা করার পরে আমরা আমাদের এই বিষয়গুলো ডিলিট করে ধরো আমরা আগের মতো করে নিয়ে আসি, এই বিষয়টা সিলেক্ট করে ডিলিট, এই বিষয়টা আমি ধরো সিলেক্ট করে ডিলিট, ব্যাস। বিষয়টা করলাম। এখন আমরা আগের মতো নিয়ে আসলাম লেখা বিষয়গুলোকে। এখন আমি নিয়ে আসার পর এখন আমি ধরো আমরা যে এভাবে কাজটা করলাম, এখান থেকে করলাম আর প্যারাগ্রাফ থেকে এভাবে করলাম, কিন্তু এভাবে ছাড়াও কিন্তু আমরা আরেকভাবে করতে পারি। কিভাবে? টেপ চাপ দিয়ে। তো সেটা কিভাবে করতে পারি, আমি যদি এই যে এভাবে আমরা ধরো এই লেখাটা এভাবে মাউস পয়েন্টার এদিকে রাখলাম, রাখার পর আমি টেপ চাপ দিই, টেপ চাপ দিলে কিন্তু লেখাটা আস্তে আস্তে এদিকে আমাদের সরে আসতেছে, মানে আমাদের এখানে কিন্তু এই যে ডিক্রিজ আর ইনক্রিজ ইন্ডেন্টের মধ্যে কিন্তু বিষয়টা কাজ করতেছে। টেপ চাপ দিয়ে কিবোর্ড থেকে এই যে আমাদের এখান থেকে কিন্তু সরে আসতেছে। আবার আমরা আগের জায়গায় নিয়ে যাব, তাহলে আমরা আবার কিন্তু টেপ চাপ দেওয়া যাবে না, এখন আমরা শিফট টেপ চাপ দিতে হবে, মানে টেপের সাথে শিফট চাপ দিতে হবে, শিফট টেপ চাপ দিয়ে আবার আগের জায়গায় দিতেছে, ব্যাস। আবার টেপ চাপ দিই, এই যে এদিকে আসতেছে। এভাবে আমরা বিষয়টা করতে পারি। তো এভাবে আমরা এই শিফট টেপ আর টেপ চাপ দিয়ে বিষয়টা করতে পারি। এখন আবার এটা ছাড়াও কিন্তু আমরা আরেকভাবে করতে পারি। সেটা কি, আমরা যদি এম চাপ দিই কিবোর্ড থেকে, এম আমরা বিষয়টা দেখেছি, আমরা যদি কন্ট্রোল এম চাপ দিই, এই যে আবার এদিকে আসতেছে কন্ট্রোল এম, কিন্তু শুধু এম চাপ দিলে তো লেখা এসে পড়বে, কন্ট্রোল এম দিলে এদিকে আসতেছে। আবার আমরা শিফট এম দিই, তাহলে আবার যেতেছে, আমি ধরো এখানে বিষয়টা দেখাইতেছি, আমি কন্ট্রোল, আমাদের কিন্তু শুধু শিফট এম দিলে চলবে না, কন্ট্রোল শিফট এম দিতে হবে, মানে এম এম এন না কিন্তু এম, আমাদের কন্ট্রোল শিফট এম দিলে আবার আগের জায়গায় চলে আসবে। আর আমরা যদি শুধু কন্ট্রোল এম দেই, তাহলে আবার এই যে এই জায়গায় আসতেছে। তো এই বিষয়টা করতে পারি, কন্ট্রোল শিফট এম, এই যে আবার আগের জায়গায় যেতেছে। তো এটা দেখলাম, দেখার পরে এখন আমরা আবার চাইতে কি করতে পারি, আমরা তো টেপ এবং এম এর মাধ্যমে দেখলাম, তাছাড়া আমরা চাইলে আমাদের কিন্তু আমরা ব্যাক স্পেস এবং আমাদের স্পেসের মাধ্যমে করতে পারি। এটা কিভাবে, আমি ধরো ওই যে আমাদের এই যে এটা আমি যদি এই যে আমাদের কিবোর্ড থেকে যেটা দিয়ে লিখি, ওই কোনটা আমি ধরো এখান থেকে একটা লেখা লিখলাম, লেখার পর আমি দিই স্পেস প্রয়োজন, স্পেস দিয়ে পর আমার বাকি লেখাগুলো লিখি না, সেই স্পেসটা। আর ব্যাক স্পেস কোনটা, এই যে আমি চাপ দিয়ে যেটা মুছতাছি, এই যে এটা ব্যাক স্পেস। তো এটার মাধ্যমে করতে পারি। তো কিভাবে, এটা আমি যদি এই যে স্পেস চাপ দেই, স্পেস, এই যে আমাদের কিবোর্ড থেকে স্পেস চাপ দিলে এই যে এটা কিন্তু আমাদের ইন্ডেন্টের মধ্যে কাজ করে, কিন্তু এটা ইন্ডেন্টের পর্যায়ে পড়ে না, তবুও আমাদের কিন্তু হালকা হালকা ইন্ডেন্টের মধ্যে কাজ করে। ব্যাক স্পেস আমাদের স্পেস চাপ দিতেছি আর কিন্তু এদিকে আসতেছে। আবার যদি ব্যাক স্পেস চাপ দেই, এই বিষয়টা আমরা কিন্তু আবার আগের মতো আমাদের ডিক্রিজের মধ্যে কাজ করতেছে। এখন আমি এটা করতে পারি চাইলে, ব্যাস। তো এটা দেখলাম, বিষয়টা আমি যখন দেখলাম, তো এই বিষয়টা দেখাইলাম। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কীভাবে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমাদের ইনক্রিজ এবং ডিক্রিজ ইন্ডেক্স ব্যবহার করতে পারি। তো বিষয়টা করবো, এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমাদের বিভিন্ন মাধ্যমে ইনক্রিজ এবং ডিক্রিজ ইন্ডেক্স ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।